বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আচ্ছা, এখন আজকে খবর শুনলাম যে সরকারে মানিয়া নিতে হইব তো ইনশাআল্লাহ। কারণ হইল কি, এখন তো এখন এখন চামড়া বাঁচাইতে পারবো না তো। এখন চামড়া একটা ফিটির চামড়া রইতো না তো, এখন খালি গেলেই দিব তো। হ্যাঁ, এগুলা এইরকম করতো। এখন খবরের মধ্যে দেখলাম এই আইনমন্ত্রী এইটায় ঘোষণা দিছে, সাংবাদিকে বলিষ্ঠ প্রশ্ন করছে যে তোমরা এত দেরি করলাই কি? এখন আবার ফেসাইয়া কথা কয়। ফেসায় কিরম ফেসায়? অদক্ষ মন্ত্রী এটা বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে কি এখন খালাইতে পারেন না। সাংবাদিকের বলিষ্ঠ প্রশ্নর লগে এতে জবাব দিতে পারেন না। ফেসাল পারে। জবাব দিতে পারেন না। আবার যখন ফয়লা হইলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি জবাব দিব। তারপরে প্রশ্ন একটার জবাব দিতে পারছে না, পিছিয়ে দিয়ে দৌড়াইছে। অদক্ষ এগুলা বয়স হয়েছে তো হয়েছে। তারপরে ও বেনমাদি মজুরি, তারপরে হইলে ঘুষখুর করতে আস্তা দিন দেখি। তার বাপেরটা করতে ঘুষখুরি আর এও করতে ঘুষখুরি। আর বাড়ি কেন তার বাড়ি হইলে কি আসল ঘুষখুরের জায়গা, বেমুলিয়াদি জায়গার তার বাড়ি। হারামখোর কত বেদুতার করে বেদুতা সরম করে না, বেজ্জত সালার খুদেরা। আচ্ছা, সবটি এরকম রাখছে মন্ত্রী একটা এক সময় বানিয়ে রাখছে। এক সময় কি এইবার এখানে গান্দা হরিয়া রাখছে, আর আগের থেকে গান্দা হরি রাখছে একটা মন্ত্রী বানাইয়া। ওই কি নাম শেখের বেটি, এটাই শেখের বেটি। এটার আগে ইজ্জত করছিল। এটা ইজ্জতের কোনো জায়গায় রাখছে না। এটা এই নিষ্পাপ ছয়টা মানুষ মারাইছে। আল্লাহ বুঝতে পারে ছয়টা নিয়ে আরো কত বেশি মরছন। তারপরে আরো মরছন আরো ওইটার নাম কি করছে, ওই আহত হয়েছেন আরো কত কয়েক হাজার। এখন মানিয়া নিলে আরো নিবে মানিয়া। আর আগে হইলে নির্বাহী বিভাগে এটা অত করতে পারতো না। এটা আদালতের ব্যাপার তো এখন করলে গিলা বাসনও হইয়া দিলে বাসনও হইলে তারার পক্ষে রায় আসবে। তখন বাউতাবাদি করলে কিরম বাউতাবাদি তো তুলতেই করতো না, আমি জানি। তোর সুবলুজু হলো সাটুয়া হলোর কথা শুনিয়া করতো। আর মুক্তিযোদ্ধা বানাইছ, অরিজিনাল মুক্তিযোদ্ধা হলে এরকম করতো না। অরিজিনাল মুক্তিযোদ্ধা হল দেশের লুটিয়া খাইবার লাগে দেশ বানাইছে না। তুই আমার দেখ। বাউতাবাদী ভাইসন দিয়ে খবর ওই আরেকটা তোর উত্তর বেঙ্গল আরেকটা বাইয়ের পুত্র বইনের পুত্র এলাকার পুত্র অলরেডি ফালিছে। তার কোনো পুত্র নাই, তারে আল্লাহ নিঃসন্তান রাখছে আর পুত্র বানাইছে। আর তারে এখনো দেখা যায় আমার তাই দোয়াল। তো মুক্তিযুদ্ধ হইল কিরকম, তার বয়স এখনো 50-55 চলে মনে হয়। 65 বছর বয়সও আমি মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দিতে পারি না। আমার সরম লাগে। 10-12-13 বছর বয়স আছিল আমার ওই সময়। এই সময় ভালো করে বুঝি না। তো সাইকেল বগলি চড়িয়া নিয়ে দিছি। এই মুক্তিযোদ্ধা ওনারা পানি দিছি। আর দেশের যতগুলা মুক্তিযোদ্ধা আছে, কোনো মুক্তিযোদ্ধা এই দেশের লুটিবার লাগে করছে। লুটেরা বানাইছে, তোমাদের লুটেরা করছিল খানকাত রাখছে শেখ হাসিনায় রাখিয়া। আর মুক্তিযোদ্ধা দিছে মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা তারা তুই কিতা হইতে মুক্তিযোদ্ধা এরা সর্বদিনায়ক। তারা আল্লাহ বানিয়ে দিয়েছে। এরা শহীদ বাঁচিছে যারা, এরা গাজী। আর যদি বাঁচিয়া যারা আছে তারা পারলে দে, তারা পারলে তারা কি নাম কয়, তারা মওজা দে, তারা পেনশন দে, তারা পাতা দে, এইটা দে। যতদিন নিন্দা দে, নিন্দা না তার পরিবারে কি তাহলে বাবনের দিন তার নাতিপুতি পাইতো। কি ডাইলগ মারে হয় তারা না মুক্তিযোদ্ধা নাতিপুতি পাইতে রাধাকারও নাতিপুতি। রাধাকার পাইলে হয় রাধাকার তোর গোষ্ঠী অকলটি, তোর ভাই অকলটি আসলে রাধাকার। তোর ভাই হলে গুন্ডাগিরি করছ, তোর বাপ আছিল ইয়াত পাকিস্তান। আর তোর ভাই হলে দেশও গুন্ডাগিরি করছে, মানুষও বেটি বাগনি ইজ্জত দিয়ে লুটতরাজ করছে। আর এখন খান্দ এখন কিতা এই কুমিরের খান্দস তুই। ওই যে হিন্দি ভাষা হয়তো মাগুর মাছ কি আছু তো কুমিরের খান্দা তুই মানুষের সামনে যেখানে যাইবে এক সিরিয়াল নিয়ে বই থাকবে, এক রিসার্চ নিয়ে বই থাকবে।
তোমরা আল্লাহ সাজা তোমরা সাজা তোমরা আল্লাহ দিছন। তোমরা এরকম কর্ম করছিলাই বলি এলাই তোমরা এই সাজা পাইছো, তোমরা পিতৃ হারা পরিবার হারা হইছো। এখন এরা পাইলে এখন এরা দেখি আর তুই কিতা তোরে আগে ভালোবাসতাম, তোরে আগে মনে হতো আমি মানুষে এতিম বানাইছ, তোর মানুষে এতিম বানাইছ না, তোমরা তো আগলে এতিম হইছো। তোমরা ওই যে মানুষে যুগে বছরে হার প্রত্যেক বছর মানুষ যুগে মারাইছিল যে, এখন তো লাস্ট তো মানিয়েও নিলে। এখন আবার কথা পয়সা দেখা আছে তাদেরকে এত টাকা আমি দিয়া টেকা দিলে মানুষ মারিয়া বলে তুই টেকা দিলে তোর টেকার লাগে মানুষের দেশ লাগে কাম করে। এই যে এখন এই যে কোটা বিরোধী কোটার দরকার কি? কোটা দিয়ে কিনা হতে যার যোগ্যতা আছে যোগ্যতা দিব, অযোগ্য মানুষ যোগ্যতা দিতে পারবে না। এক কথা সেটা এটা আবার এটা পরিচালনা করা লাগেনি, পর্যাপ্ত করা লাগেনি, আর এটা কিরম সংশোধন করা লাগে, এই লাগে সেই লাগে। কোটা কিনে আবার তোর কোটার গোষ্ঠী গিলা তুই সিলেটি হলে দেখে কোটা দেখাস। সিলেটি হলে তোর সরকারি চাকরির দাঁড় দাঁড়িয়ে তুই যেটা ফালিয়ার তোর যেটা দলাল হল, তুই সরকারি চাকরি যেটাতে এটা সিলেটির দরজাতে এরকম কুত্তা হল, 100,000 কুত্তা হল ফালিয়ে রাখিছে। কুত্তা হলের সিলেটি হলে বেতন দেয়। সরকারি চাকরি তো কুত্তার চাকরি রে। সরকারি চাকরি মানুষের চাকরি রাখছো নি তোমরা? কুকুর হল, বেজ্জতীয় হল। আর দেখাই আমি দেখ ওই কাতার আমরা আছি সরকারি চাকরি। তোর বাংলাদেশের মানুষের কত ইজ্জত করি সরকারি চাকরি রাখছে। সরকারি চাকরির মধ্যে কোনো নমুনা দুর্নীতি নাই, বেইমানি নাই, কিচ্ছু নাই। যেখানে যাইবা সার্ভিস বরাবর, যেখানে যাইবা সার্ভিস বরাবর। আর তুই কথা আমরা এই স্মার্ট বাংলাদেশ, তুই স্মার্ট বাংলাদেশের লালাই তো দেখাত। স্মার্ট বাংলাদেশ খারেজি করতে, স্মার্ট বাংলাদেশ এই বিদেশি হলের টেকাতি করবে। আর স্মার্ট বাংলাদেশ তুই মানুষকে মারবার লাগে, তুই ইন্টারনেট বন্ধ করে তুই রাস্তা দেশর। আমরা এখন প্রবাসী হল দেশের যোগাযোগ করতে পারি না, ইন্টারনেটের বন্ধ করে তুই রাস্তা। তোর সরম হয় না? বেসরম লাশারা হল। আচ্ছা দেশবাসী, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাআল্লাহ কইছি না, ইনশাআল্লাহ আল্লাহ আসন, আল্লাহ মাগ, আল্লাহ তর্তি করবা ইনশাআল্লাহ। এই ফেরাউনেরও ফেতর হয়েছে, নমরুদেরও ফেতর হয়েছে, তারপরে এইটার নাম কি এই আবু জাহলেরও ফতর হয়েছে। যুগে এইরকম বহুত আবু জাহল আইবা আর যাইবা ইনশাআল্লাহ, আইবা আর আমার পরে ইনশাআল্লাহ যাইবা। আবু জাহল হল দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত আইবা আর যাইবা। কিন্তু যারা সত্য আছো, যারা সৎ আছো, তাদের সাথে আল্লাহ আসন, সবসময় আল্লাহ আসন। এটা ইমান, এইটা ইমানের, এটা হইল ইমানের অঙ্গ, এটা ইমান রাখবা। আর যে দেশের 96% মাজুর মুসলমান, যে দেশের মুসলমান হিন্দু পর্যন্ত আল্লাহ হয়, ও দেশও লাগছো বেইমানি বাটফারি করার তোমরা। তারপরে ঠিক আছে, ভালো থাকো দর্শক, আর আমার সাপোর্ট করিও, লাইক করিও, সাবস্ক্রাইব করিও। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।